This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে আমাদের এই বাংলায় একটা নিউজ মানে খুব হাইলাইটস হচ্ছে, সেটা হচ্ছে কি যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে, এবং সেখানে আমার একটা ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে কি হয়েছে না হয়েছে, সেটা আমি আর এখানে মেনশন করছি না। কিন্তু এখন তোমাদেরকে আমি সরাসরি নিয়ে চলে যাবো একটা দিল্লিতে। তো দিল্লির একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, হাড়হিম করা একটা ভিডিও। এখানে যাদবপুরে তো হচ্ছে, যাদবপুরে অনেক কিছু হয়েছে, যাদবপুরে হোক কলরব হয়েছে, যাদবপুরে র্যাগিং এরও কেস হয়েছে। তারপরে সেই যাদবপুরের যারা স্টুডেন্ট রয়েছে, সেই এসএফআই নাকি যাই কিছু হোক রয়েছে, এই সংগঠনটি এরা কি করেছে, দিল্লির একটা ইউনিভার্সিটিতে সেখানে শিবরাত্রির দিন যে সনাতনী যে সমস্ত হিন্দু যারা রয়েছে তারা শিবরাত্রি রেখেছিল স্টুডেন্টরা। তো ওখানে যে মেসটাতে রয়েছে যেখানে রান্না বান্না হয় স্টুডেন্টদের জন্য, তো সেখানে বলা হয়েছিল যে তাদের জন্য আলাদা নিরামিষটা সেদিন যাতে রান্না করা হয়, এবং এবং যারা আমিষ খাবে তাদের জন্য আমিষ রান্না করা হয়েছে। কিন্তু এই এসএফআই সংগঠনের ছেলে মেয়েরা এরা কি করেছে, আগে তোমরা ভিডিওটা দেখো, তারপরে আমি আসছি। तो मैं राम शर्मा साउथ एशियन यूनिवर्सिटी का छात्र हूँ। आज आप सभी को पता है महाशिवरात्रि का दिन था। कुछ हमारे छात्र थे जिन्होंने उपवास रखा था। उपवास के दौरान वो मैस 2 में खाना खाने তো ভিডিওটা দেখলে এখানে কি হয়েছে, এবং সেই নিরামিষ যারা খাচ্ছিল আর কি বসে, তো তারা কি করেছিল, এসএফআই সংগঠনের স্টুডেন্টরা এরা কি করেছিল, এনে ওই নিরামিষ যে মানে ছাত্রছাত্রীরা রয়েছে যারা উপবাস করেছে, উপবাস করার পর এবং উপবাস ভাঙার পর নিরামিষ খাচ্ছিল আর কি, তখন তাদের পাতে জোর জবরদস্তি করে এরা মাছের আমিষ ফামিষ সব মিশিয়ে দিয়েছিল এবং তাদেরকে মাছ ধর এই সমস্ত কিছু করছিল। তো এই একটা কথা আমি বলি, সেক্ষেত্রে কোনো ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক একটা কনস্টিটিউশনের একটা সবার রাইটস রয়েছে যে ধর্ম পালন করা, ভাষা থেকে শুরু করে সবার একটা রাইটস রয়েছে। তো সেই যে ধর্ম বা ভাষা, যে যার ভাষা পালন অনুযায়ী কথা বলবে, যে যার ধর্ম পালন করবে। কিন্তু এখানে এই যে এরা হিন্দু সম্প্রদায় যারা ধর্ম পালন করছিল তাদেরকে কি করছিল, মাছ ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছিল এবং নিরামিষটাকে পুরো আমিষ করে দিচ্ছিল। মানে এই যে একটা আঘাত থানা ধর্মের পরে, সেই আঘাতের ফলে কোনোদিন একটা দল বা একটা কি বলবো আর কি, একটা ছাত্র সংগঠন এটা কি করতে পারে? একটা ছাত্র হিসাবে এদের এই যে লেনিন এবং স্ট্যালিনের যে সমস্ত মানে চিন্তা ভাবনা, যেগুলো লেনিন এবং স্ট্যালিন যারা রাশিয়া এবং তোমার চায়না, এই এরা ভারতবর্ষের জন্য কি করেছিল, এই এসএফআই থেকে শুরু করে এবং এদের যে যারা পরিচালনা করেছিল, মানে পরিচালনা করছে আর কি কমিউনিস্ট, তো তারা ধর্ম নাই মানতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভারতবর্ষে মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তো সেই ধর্মের মানুষরা যখন তার ধর্ম পালন করবে, সেই ক্ষেত্রে কেন তারা এই ধরনের মানে এই যে আচরণটা করা। এবং দিল্লি ইউনিভার্সিটিতে তোমরা জানো, ভারত তেল টুকরে হোঙ্গে, কাশ্মীর বঙ্গে আজাদি, আফজল করো জিন্দাবাদ, এই সমস্ত স্লোগানও উঠেছিল। তো আজকে যে বর্বরতা কাজটা করেছে, সেটা একটা জাতি এবং ধর্ম পক্ষে এর আঘাত এনেছে এবং সেই ধর্মটাকে নষ্ট করার চেষ্টা করছে। তাই এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে কেমন ধরনের শাস্তি দেওয়া উচিত এবং এদের সেই মানে ওই ইউনিয়নটা ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখলা, তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।